আজ একটা আস্ত কলিজা ভুনা করব। তো পুরো কলিজা, এখানে কলিজা আছে, ফ্যাকসা আছে, তারপরে গুর্দ আছে। পুরো আস্ত কলিজাটা বাজার থেকে কিনে এনেছি। এই যে দেখুন, একদমই এই যে কলিজা, সাথে কিন্তু ওই যে এটাকে কী বলে, গুর্দা, ফ্যাকসা একসাথেই পুরোটা কিনে নিয়ে আসছে। তো আমি আজকে এই সবটাই রান্না করব একসাথে মিলিয়ে। তো প্রথমে আমি এটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, কেননা বাজার থেকে এনেছে, তো তাই একটু পরিষ্কার করে নেব। পুরোটা পরিষ্কার করে আমি এখন কেটে নেব, ছোট ছোট করে কেটে নিয়ে প্রথমে আমি কিন্তু ফ্যাকসাটা আগে, যেটা কি আমাদের বাসায় ফ্যাকসা বলা হয়, কে কী নামে জানেন আমি জানি না। তো এটাকে আগে প্রথমে সিদ্ধ দিয়ে নিয়েছি একটু, তারপরে আমি গরম নিয়ের মধ্যে কলিজাটা করে দেব, কারণ কলিজার মধ্যে কিন্তু প্রচুর রক্ত থাকে, যেটা এখানে দিলে। আর গুর্দাটা দেব না, বাট গুর্দাটা কিন্তু দিতে হয় না গরম পানির। তো এইভাবে ভালো করে পরিষ্কার করে নিতে হয়। তো আমার কিন্তু এটা গরম পানির দেওয়া হয়ে গেছে। আসলে মানুষ যে কতটা ঠগায় মানুষকে কিভাবে, সেটা আজকে আমি বুঝতে পারলাম। আসলে এত বড় কলিজাটা যখন আমি গরম দিয়েছি, তখন দেখে আমার এতটুকু হয়ে গেছে। আমি ফ্যাকসার টুকরোগুলো বড় বড় করে করেছি, কিন্তু যখন গরম পানি দিয়েছি এমন পিচ্ছি পিচ্ছি হয়ে গেছে, আমি দেখে তো আশ্চর্য, কত বড় কলিজাটা এতটুকু হয়েছে। বুঝেন কিভাবে ওরা কি করেছে, কে জানে, আল্লাহ জানে। পুরোটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি, কিন্তু হয়েছে অল্প একটু। দেখি। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ লাইক দিতে ভুলে গেলে একটা করে লাইক দিয়ে দেবেন, সবার কাছে অনুরোধ। আর নতুন যারা দেখে থাকেন, সবার কাছে অনুরোধ, আর ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন, প্লিজ প্লিজ প্লিজ। তো আমি এটাকে ভালো করে পরিষ্কার করে এখন আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্না করার প্রসেস। এখন দেখুন, কলিজার মধ্যে কিন্তু এক ধরনের থাকে, তাই কলিজাগুলো কিন্তু অনেক পরিষ্কার করতে হয়। চাইলে আপনারা ফুল কলিজাটা এইভাবে বেছে নিতে পারেন। তো আমি কিন্তু গরম করে বেছে নেই, কেননা খুব সুন্দর করে চলে আসে পর্দাটা। তো কলিজার কিন্তু এই পর্দাটা ফেলে দিতে হয়, সিদ্ধ দিলে খুব সুন্দর করে ফেলে দেওয়া যায়। তো এখন পুরো কলিজাটাই আমার বাছা হয়ে গেছে সব কিছু। এখন আমি রান্না করে নেব। রান্না করার জন্য আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে পর্যাপ্ত পরিমাণে আমি তেল দিয়ে দেব। তো আপনারা হয়তো জানেন, আমি আসলে সব কিছুর মধ্যেই তেল পরিমাণ মতো দিতে চাই। আমি আসলে বেশি তেল খাই না, যাতে একদম তেলটা তো বেশি না হয়, আবার একেবারে এতটাই কম, যাতে যেই তরকারির মধ্যে যে পরিমাণ দরকার হয় আমি ঠিক সে পরিমাণেই দিতে চেষ্টা করি। তো তেলটা দিয়ে প্রথমে আমি গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। গরম মশলাগুলো দিয়ে, আর বিশেষ করে আমি এসব মাংস বিশেষ করে আমি কষিয়ে খাওয়াটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো আমি একটু ভেজে নেব। তো হালকা একটু ভেজে নিয়ে আমি এখন এখানে রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। তো আমি রসুন দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন আবার আদা দিয়ে দেব, আদা পেস্ট। তো এখন আদা পেস্ট দিয়ে দেব। আর কলিজা কিন্তু এভাবে বুনো বুনো করলে খেতে খুব ভালো লাগে। একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন
সব ধরনের মশলা দিয়ে দেব। একটা হচ্ছে হলুদের ফাঁকি দিয়ে দিচ্ছি, প্রায় 1 টেবিল চামচের বেশি। মরিচ, আমি একটু মরিচটা বাচ্চার জন্য কমই দেওয়া হয়। ধনিয়া, জিরা দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো লবণ দিয়ে দিলাম। এখন ফুল মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। আসলে তরকারির স্বাদটাই বাসটাই কিন্তু মশলার কষানোর উপর ডিপেন্ড করে, স্বাদটা কিন্তু ডিপেন্ড করে মশলাটার উপরেই। মশলা কিন্তু দেখা যায় বেশি দিলেও খাওয়া যায় না, আবার কম দিলেও কিন্তু আপনার হয় না। একদম পারফেক্টলি দিতে হয় মশলা, তাহলেই কিন্তু টেস্টি হয়। রান্নাটাও কিন্তু একটা আর্টিস্ট। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। গরম মশলাটা দিলে কিন্তু গরম মশলার গুঁড়োটা দিলে কিন্তু খুবই খেতে ভালো লাগে। আমি কিন্তু গরম মশলাটা বাসায় করে নিয়েছি সব ধরনের মশলা দিয়ে একসাথে। এটা দিলে আসলে মাংসর মধ্যে স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, এই যে তেলটা উপরে ভেসে উঠেছে। আমরা কিন্তু মশলার কষানোটা এইভাবেই বুঝি। তো এখানে তারপর দিয়ে দিলাম যে কলিজা ফ্যাকসা গুঁড়া নিয়েছি, একসাথে সবগুলো দিয়ে দিলাম। কত বড় কলিজাটা এতটুকু হবে আমি আসলে বুঝতে পারিনি। যাই হোক, যেতটুকু আল্লাহ রিজিকে রেখেছে তো ততটুকুই তো খেতে হবে, এর বাইরে তো আমরা পারবো না। তো আল্লাহ আমাদেরকে নির্দিষ্ট একটা রিজিক রেখে দিয়েছে, যখন যেটা আমরা কিন্তু হাজার চেষ্টা করলেও পারি না। যেটা আল্লাহ আমাদের ভাগ্যে রেখে দিয়েছে সেটাই হয়। তো সব কিছু দিয়ে কিন্তু আমি একটু ঢেকে দিয়েছি। তো আমি এটাকে ভালো করে কষিয়ে নেব, কষিয়ে তারপরে আমি পানি দেব। আমি মূলত কলিজাটা ভুনো ভুনোই করব। এখানে গরম পানি বসিয়ে দিয়েছি, একটু গরম পানি দিয়ে দেব। কষানোর মধ্যেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যায়, আর কলিজা কিন্তু বেশিক্ষণ লাগে না সিদ্ধ করতে। মাংস হলে বেশি সময় লাগে। তো আমি পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি কিছুক্ষণ এখন রান্না করে নেব। তো আমার কিন্তু দেওয়ার পরে কিন্তু গরম পানি দেওয়ার সাথে সাথে কিন্তু বলক চলে আসে। তো ঝোলটা একটু ঘন ঘন হলে আমি নামিয়ে নেব। তো রান্না হয়ে গেছে।